নমস্কার, আমি শুভঙ্কর দাস, নিউট্রিশনাল থেরাপিস্ট অ্যান্ড হেলথ কেয়ার এডুকেটর অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন এক্সপার্ট। আজকে আমি আবার এসেছি আমার এক পেশেন্টের কাহিনী নিয়ে। এনার সাথে আমি এর আগেও আপনাদের পরিচিতি করিয়ে দিয়েছিলাম। ইনি ছিলেন আমার এক ক্যান্সার সার্ভাইভাল পেশেন্ট। তো ইনি বলেছিলেন, এর আগেও আমার যদি পুরানো ভিডিওস দেখেন তো ইনি বলেছিলেন যে আমার ক্যান্সার কিভাবে হয়েছিল, তারপর সেটা কিভাবে সেরেছিল আমাদের এই ট্রিটমেন্টের মাধ্যমে। ইনার সেই বক্তব্য আছে। কিন্তু বহু পেশেন্ট, আচ্ছা তার আগে বলে দিই, ইনি থাকেন কিন্তু এতে কোথায় যেন ঝাড়খণ্ডেতে থাকেন ইনি। তো ইনি আজকে আমাদের বাড়িতে এসেছেন। আসার পর এনাকে বললাম যে একটা সাক্ষাৎকার দিতে। তার কারণ আমার কাছে এখন বহু পেশেন্ট আসে, ক্যান্সার পেশেন্ট আসে, তারা বলে যে আপনি যে আমাকে সারিয়ে দেবেন, সারিয়ে দেওয়ার পরেতে আবার যে আমার ফিরে আসবে না তার কি গ্যারেন্টি আছে। তো আমি মনে করি যে এনার মতো গ্যারেন্টার আর কেউ নেই। তার কারণ এনার বাকি বক্তব্য যদিও আপনারা এনার মুখ থেকেই শুনবেন, তবু আমি একটু জিস্ট বলে রাখি যে এনার ক্যান্সার ধরা পড়েছিল, কোলন ক্যান্সার হয়েছিল। ক্যান্সার ধরা পড়েছিল 2020-তে। 2020 থেকেই উনি আমার ট্রিটমেন্টেতে আসেন। তারপর মাস 2, 3, 4-এর মধ্যে উনি পুরোপুরি সুস্থ হয়ে যান। আজকে 2025 চলছে। ইনি কেমন আছেন, কিভাবে উনি ওনার লাইফ লিড করছেন, ওনার এনার্জি লেভেল কেমন আছে, এবং উনি একেবারে একটা নতুন রিপোর্ট করে নিয়েই এসেছেন, বিভিন্ন ধরনের ব্লাড রিপোর্ট করে নিয়েই এসেছেন। সেই রিপোর্টেও যেটা দেখা যাচ্ছে যে ইনি সম্পূর্ণভাবে সুস্থ। যে কোনো ধরনের মার্কার, যে কোনো ধরনের ব্লাডের রিপোর্ট সব পারফেক্ট আছে। আর বাকি কথা, এনার এনার্জি লেভেল, ইনি কি করেছেন না করেছেন, এভরিথিং আপনারা এনার মুখ থেকেই শুনুন। এনার নাম দীপক জানা, ইনি থাকেন ঝাড়খণ্ডের দেওঘরে। শুনুন, বলো। আমার যখন ক্যান্সার হয় তারপরে অপারেশনের পরে ডাক্তার বলেছিল কেমো রেডিওথেরাপি নেওয়ার জন্য। তা আমি এনার সঙ্গে যোগাযোগ করলাম, বললাম উনি নিতে হবে না এসব কিছু। উনি বললেন এইসব পালন করুন, তোমার ঠিক হয়ে যাবে, আপনার ঠিক হয়ে যাবে। তা আমি এনার কথা শুনে চলেছি। তো এনে এখনও কিছু হয়নি, ভালোই আছি। আজকে ওনার কাছে নতুন রিপোর্ট নিয়ে এসে দেখালাম, উনি বললেন সব ওকে আছে। আর আর বাকি জিনিস মানে মনে করো তখন তোমার যা হচ্ছে কি কষ্ট হতো, ঠিক আছে, সেই কষ্ট থেকে রিলিফ তুমি কতদিনের মধ্যে পেয়েছিলে? এই 3-4 মাসের মধ্যে আমি রিলিফ পেয়েছি। কিন্তু যা যা বলেছিলেন সেগুলো সবাই হয়তো করতে পারবে না, কিন্তু করলে খুবই ভালো হয়। ইনি যে যে জিনিসগুলো বলেছেন, যেমন 2 মাস মানে কোনো রান্নার জিনিস খাইনি, ফল আর জুস, এই ঘাস পাতা এটা ওটা খেয়ে বেঁচে আছি এখন। আর এখন তো ফল খাই, একবার সকালের দিকে ফল খাই, আর সকালের দিকে প্রথমে ছোলা বাদাম আর কাড়া একটা খাই, ওই আদা লবঙ্গ দারচিনি এলাচ এইসব তেজপাতা এইসব দিয়ে একটা কাড়া খাই, আর ছোলা বাদাম খাই। তারপরে কিন্তু ম্যাটারটা হচ্ছে যে আপনি যে মনে করুন আপনি 2020-র মিডল বা শেষ পর্যন্ত আপনি এই এত কিছু মেনটেন করেছিলেন, ঠিক আছে। তারপর তো আর আপনি কিছু মেনটেন করেননি না, সেইভাবে, হ্যাঁ, ঠিক এখন আছে। আর কিছু মেনটেন হ্যাঁ, করিনি। তবে হ্যাঁ, তবে যেগুলো যেগুলো খেতে বারণ করেছিলাম সেগুলো খান না। হ্যাঁ, সেগুলো খাই না। হ্যাঁ। হয়তো কোনো অকেশনে হয়তো 9 মাস 6 মাসে একবার হয়তো খেলাম, সেটাকে খেলেন, সেটা আলাদা, সেটা কিন্তু আলাদা। ইন জেনারেল খান না। খাই না। হ্যাঁ। আর ভাত কিন্তু তারপর 2020 থেকেই ইনি খেতে আরম্ভ করেছেন, ঠিক আছে। এই নয় যে ভাত উনি খান না, ভাত উনি খান, ঠিক আছে, সবই খান। এবং উনি পুরো ক্যান্সার ফ্রি আছেন টিল নাও, এবং সম্পূর্ণ সুস্থ। আর আপনার এনার্জি লেভেল এখন আর কি কেমন আছে? ভালোই আছে এনার্জি। বাড়ির কাজকর্ম সব করেন? হ্যাঁ। কোনো এনার্জির ঘাটতি? না, কোনো এনার্জির ঘাটতি নেই। কোনো এনার্জির ঘাটতি নেই। আচ্ছা, এটা মানে আমি ঘাটতি শুধু এমনি কি পায়ে হাঁটুতে ব্যথা আছে, ওটা তো আলাদা ব্যাপার। বয়স অনুযায়ী হবেই ওটা, ওটা তো আলাদা ব্যাপার। আর এমনি কোনো ঘাটতি নেই, সব
সব রকম কাজ করি আমি। সব রকম কাজ করেন। আর এখন আপনার শুধু সমস্যা একটাই, যেটা হয়েছিল ওই কোলন ক্যান্সার। কোলন ক্যান্সারের দরুন, যেটা অ্যালোপ্যাথিতে অপারেশনটা করেছিল, ওটাই একটা ঝামেলা এখনো পর্যন্ত হয়ে আছে, যেটা হয়তো কোনোদিনও মিটবে না, ওটা থাকবে। কোনো অসুবিধা হয় না, তবে এখন তো ডেইলি লাইফের মধ্যে মিশে গেছে, লাইফের মধ্যে হয়ে গেছে, মিশে গেছে। তবে এমনি সুস্থ আছি। হুম। আর এই 5 বছরের মধ্যে কোনো কিছু মেডিসিন না, কিছু না, খেয়েছেন? না, কোনো মেডিসিন খাইনি। আর খেলে ওই গাছের পাতা, এই ফল, এই সব খাই। আর এমনি কোনো অ্যালোপ্যাথিক না, কোনো না, মেডিসিন, না, কোনো অ্যালোপ্যাথি- কিছু? না, না, কোনো কিছু খাইনি। কোনো কিছু খান? অ্যালোপ্যাথি খাইনি, অ্যালোপ্যাথি চোখেই দেখিনি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও।